এই ভিডিওটি এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে, দয়া করে কেউ সিরিয়াস নেবেন না। আচ্ছা বাবা, আপনার সাথে 24 ঘন্টা থাকলে আমার বাচ্চা হবে তো? আরে পাগলি মেয়ে, কোনো চিন্তা করিস না, বাচ্চা তোর জোড়া জোড়া হবে। আর না বাবা, আমার জোড়া বাচ্চার দরকার নেই, আমার একটা বাচ্চা হলেই আমি সন্তুষ্ট। হি হি হি। ঠিক আছে বাড়া, একটাই বাচ্চা হবে, চিন্তা নেই। ঠিক আছে চল, আর বেশি কথা বাড়ি লাভ নেই, এখন একবার লাগিয়ে নি। নে এরপরে শাড়ি তুলে শুয়ে পড়, আমি তোর একটু ভোদাটা দেখে নি কেমন আছে। তোর ভোদা তো লেওড়া সেই সুন্দর, বড়া অন্য মাগিদের ভোদা তো সে বড়া কুচকুচে কালো। কথা বলিস না, তুই চুপচাপ শুয়ে থাক, আমি একটু হাত দিয়ে আঙুল দিয়ে দেখিনি তোর ভোদাতে কতটা জল আছে। হাই বাড়া, তোর ভোদাতে তো অনেক জল। তোর ভাতার কি বাল ছিঁড়ে বলতো? লাউড়া এত সুন্দর একটা বউ পেয়েছে, বাড়া একটু চুষে চেটে পুটে খাবে কিনা, বাড়া ধুয়ে ধুয়ে খাচ্ছে। আরে বাগলি চুপ কর, একটু সহ্য কর, বাড়া তুই আঙুলটা নিতে পারছিস না, তাহলে বাড়া আমরা এত বড় বান্ডুটা নিবি কি করে? এই তো বাড়া হয়ে গেল, বাড়া এই তো তোর ভোদা ফুলে আসছে লাউড়া, এরপরে বান্ডু খাওয়ার জন্য তোর ভোদা একবারে পুরো রেডি। চিন্তা নেই বাড়া, আমারও মিসাইল পুরো রেডি আছে। তুই এরপরে বল লাউড়া কোন স্টাইলে নিতে চাস, দেখ বড় আমি তোকে সেই চরম সুখ দেবো খেলা। আর কিচ্ছু হবে না শোনা, একটু তারপরে ঠিক হয়ে যাবে। তোমার ভাতারে সরু বান্ডু তো, তাই তোমার জায়গাটা একটু সরু হয়ে আছে। আমার মোটা বান্ডু বাড়া কয়বার দিলেই রাস্তা ঠিক হয়ে যাবে ক্লিয়ার। আরে পাগলি, 24 ঘন্টায় 24 বার নিতে হবে, আর তুই একবার নিতেই কান্নাকাটি করছিস। ওরে বাবা রে, 24 বার! তাহলে আর আমি বাঁচবো না। আমি আর নিজের পায়ে হেঁটে তাহলে আর বাড়িও যেতে পারবো না। আমার জ্বালামুখী কি অবস্থা হবে তাহলে? কিচ্ছু হবে না লাউড়া, চিন্তা নেই, মারা আমি ওষুধ দিয়ে দেবো। আমার বউ সাধুর কাছ থেকে লড়া বাচ্চা নিয়েছে, এই কথাটা যদি বাইরে কেউ জানতে পারে তাহলে লড়া আমার কি হবে সেটা তোমরা কি একবার ভাবলে না? আমি তো বেঁচে থেকেও মরার মতো বেঁচে থাকবো। আরে ফুটো, কেউ জানতে পারবে না, এই কথাটা আমাদের চার দেওয়ালের মধ্যেই থাকবে। হ্যাঁ লাউড়া, এই কথাটা পরে কে জানবে, মানে আমাদের চারজনের মধ্যেই তো থাকবে। বাল থাকবে লড়া, দেওয়ালেরও কান আছে, বা দেওয়ালও শুনছে। খানকি ছেলে লেওড়া, দেওয়ালের কান আছে, দেওয়ালের বড় বান্টু নেই, তোর বুকে তো বড় ওখানে সেটা রাখতে পারতিস। গুজমানি বোকা চোদা। তোর বউয়ের সাধুর কাছে এত বাচ্চা হওয়ার কোনো পথ ছিল না, তুই কি করবি? বাচ্চা তো একটা দরকার। ছিল না লড়া, তোমরা বড় সায়েন্স সম্বন্ধে কতটুকু জানো? বড়া ইন্ডিয়া কোথা থেকে কোথায় এগিয়ে গেছে, এখন বড়া ডাক্তারের কাছে গেলে বড়া মরদ ছাড়াই বাচ্চা হচ্ছে। মরদ ছাড়া বাচ্চা হচ্ছে মানে? ওখানে কি ডাক্তার লাগাচ্ছে নাকি বানা? তোমার তো লড়া না আছে মাথাতে বুদ্ধি, আর না আছে মাথাতে বড়া বাল, বড়া কিছুই তো নেই। হি হি হি। দাঁত কেলেও না লড়া, নালে ছাটা ভেঙে দেবো বড়া। বড়া হসপিটালে এখন ছেলেরা মেয়ে হয়ে যাচ্ছে, বড়া মেয়েদের মরদ ছাড়া বাচ্চা হচ্ছে, আর তোমরা কিনা এখনো এই সাধু আর কুসংস্কারের উপরে ভরসা করে বসে আছো। তো তুই তোর বউকে নিয়ে হসপিটালে গেলি না কেন? আমার কথা লড়া একবার শুনেছো? বা আমাকে তো কিছু বলতেই দাওনি, মানে তোমরা ওই সাধু 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 করে বা গান মারাচ্ছো। আর তুমি তো লড়া কথাই বলো না, মানে তোমার জন্য আজকে আমার বউকে সাধুর কাছে রেখে আসতে হলো। ওই সাধুকে দেখিয়ে পাড়ার ওর বউয়ের ছেলে হলো, ওর মায়ের ছেলে হলো, ওর শাশুড়ির ছেলে হলো, লড়া ওই করে তো আমার বাপ বউকে দুজনকে লড়া পাগল করে দিয়েছো। আমার তো মনে হচ্ছে লড়া তুমি আমার বাপকে বোকাচোদা বানিয়েছো। লড়া আমি তো মনে হচ্ছে আমার এভাবে ছেলে না, মানে আমি মনে হচ্ছে ওই সাধুরই ছেলে। এই বোকা চোদা লেওড়া, এসব কি বকছিস তুই? হ্যাঁ আমি ঠিকই বলছি, তুমি তো বড় পুরো একটা গান্ডুচোদা মাল, লড়া কিছুই জানো না। তোমার আর আমার লড়া দুজনেরই ডিএনএ টেস্ট করাতে হবে, তাহলে বড় বোঝা যাবে বা আমি তোমার ছেলে নাকি বড় অন্য কারো।